শেষ মুহূর্তে জমে উঠেছে কেরানীগঞ্জের জিঞ্জিরা পশুর হাট। গরু, ছাগল, মহিষ সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে ক্রেতা ও দাম কম থাকায় অসন্তুষ্টি প্রকাশ করেন দেশের দূর দূরান্ত থেকে আসা খামারিরা। দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাধ্যের মধ্যে পছন্দের গরুটি বেছে নিচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, বাজারে বড় ছোট মাঝারি আকারের গরু চাহিদা অনুযায়ী সব রকম পশুই আছে। শাহিন গাজীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানি ঈদ উপলক্ষে স্থানীয় সহ দূর দূরান্ত থেকে আসা খামারিদের পশু হাটে ওঠার পাশাপাশি হাটে ভিড়ছে একের পর এক ট্রাক বোঝাই গরু। এছাড়া ট্রলারে করেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে কোরবানির পশু। কেরানীগঞ্জে কোরবানির জন্য রয়েছে ৩টি স্থায়ী ও ১১টি অস্থায়ী পশুর হাট। এই সকল পশুর হাটের মধ্যে কোরবানির পশু বেচা কেনার এক বিশ্বস্ত নাম জিঞ্জিরার পশুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু ব্যবসায়ীরা গরু, ছাগল, খাসি সহ বড় মহিষ বিক্রির জন্য আসেন এই হাটে। তবে খামারিদের দাবি প্রাপ্য দাম পাচ্ছেন না তারা। অনেক দাম, মনে করেন বড় বড় গরু বহুত দাম চায়, আর জিঞ্জিরা বাজে ছোট ছোট গরু দেখলাম তাও দাম। আমরা আজকে 2 দিন যাবত 3 দিন যাবত দেখতেছি গরু প্রচুর পরিমাণ আসতেছে, দাম বলতেছি, দামে হচ্ছে না। আমরা সাধারণ মানুষ, আসলে আমাদের জন্য কিনাটা অনেক কষ্টসাধ্য হইতেছে। তারপরে ইনশাল্লাহ কোরবানি আল্লাহর হুকুম, হয়তো কোনো না কোনোভাবে ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। প্রাইসটা সাধারণ মানুষের এভারেজ পিপলের আওতায় চলে আসবে, এটা আমার প্রত্যাশা। আমি গরু দেখছি কয়েকটা, ইনশাল্লাহ হয়ে যাবে। কেরানীগঞ্জ সহ রাজধানীর আশপাশের এলাকা থেকেও ক্রেতারা এই হাটে আসেন তাদের পছন্দসই পশুটি ক্রয়ের জন্য। তবে ক্রেতারা জানান, এখানে অন্যান্য হাটের চেয়ে দাম একটু বেশি। তবে তারা আশাবাদী ন্যায্য দামে কিনতে পারবেন কোরবানির পশু। গরু আনিছি 28টা, এখনো যে খরচ খরচা হয়েছে সে দাম সেরকম দাম আসছে না, ব্যাপারে খদ্দের নাই। এমনি হাট কমিটি আমাদের খুব সুন্দর একটা পরিবেশ দিছে, থাকার জন্য পরিবেশ দিছে, সিসি ক্যামেরা আছে। আমার গরু এই পর্যন্ত আমি 5 লাখ করে চাচ্ছি, তা তুলনামূলক বাজারের যে খাদ্য ভুষির দাম সেই তুলনায় দাম পাচ্ছি না, এই 3 লাখ পর্যন্ত এরকম বলতেছে। কাস্টমার আর কি কম, যার কারণে গরু বিক্রি একটু কম হইতেছে, বাকিটা আর কি উপরওয়ালা ভালো জানে। গরুর দাম 5 লাখ, দাম বলছে 2 লাখ, কি করা যাবে? কাস্টমার নেই, তা এখন কি করব? তাছাড়া তো কিছু করার নেই। এখন কাস্টমার লাভ লিভারে হয়তো বেচা বিক্রি হবে, না হলে তার হবে না। হবে আমাদের সবচেয়ে বড় গরু এইটা, 15 লাখ টাকা দাম চেয়েছি আমরা। গরুটার 9 লাখ টাকা পর্যন্ত দাম হয়েছে। আশা করি আগামী 2-1 দিনের ভিতরে সুন্দরভাবে বেচা কিনা করে আমরা যাব। 155টা খাসি নিয়ে আসছি, বেচছি 32টে। ক্রেতা নাই তেমন একটা, ক্রেতার খুবই অভাব। বুড়িগঙ্গা তীর ঘেঁষে পুরান ঢাকা সোয়ারি ঘাটের ঠিক উল্টো পাশে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু থেকে সামান্য দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই হাট। এছাড়া যাতায়াতের পাশাপাশি ব্যবসায়ীদের থাকা খাওয়া ও টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রেও রয়েছে আধুনিক সব সুবিধা। দেশি বিদেশি নানা রকমের ও উন্নত জাতের গরু, ছাগল, খাসি, মহিষ ও বেচা কেনা হয় এই হাটে। বাজারে সার্বক্ষণিক আমাদের বল ইন্ডিয়ার 22 সহ সমস্ত জায়গার যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত লোকগুলো আছে 24 ঘন্টায় তারা কাজ করছেন। আমাদের ইজাদা জনাব মোজাদ্দেদ আলী বাবু ভাই সার্বক্ষণিক তিনি মনিটরিং করছেন। ক্যামেরার মধ্যে আমাদের সিসি ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে তিনি সার্বক্ষণিক মনিটর করছেন। এই হাটে নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হচ্ছে কঠোর নজরদারি। ব্যবসায়ীদের সুবিধার্থে যোগ হচ্ছে আধুনিক সব প্রযুক্তি। জিঞ্জিরা ফেরিঘাট থেকে জনি টাওয়ার এবং জিঞ্জিরা বাজার থেকে মডেল থানা পর্যন্ত হাট এলাকায় আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। এমন হাট ব্যবস্থাপনায় শক্তিশালী কমিটি ছাড়াও এই সমস্ত পশুর হাটে রয়েছে জোরালো প্রশাসনিক সহ হাট পরিচালনা টিম। জিঞ্জিরা বাজার একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং আমাদের বর্তমান যারা এখানে পাইকার আসবেন এবং যারা ক্রেতা সাধারণ আসবেন তাদের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নিয়েছি বা আমরা তাদের সেবা দানের জন্য আমরা সচেষ্ট আছি। গরু এবং খাসি যদি কোনো কারণে আক্রান্ত হয় সেই জন্য 2টা আমরা পশু চিকিৎসকের ব্যবস্থা করেছি, 2টাই, মানে 2টা সিভিল আর 2টা পশুদের জন্য হাসপাতাল চিকিৎসার ব্যবস্থা। আরেকটা হলো এখানে কখনো গরু পাইকাররা থাকার ব্যবস্থা ছিল না, আমরা এবার থাকার ব্যবস্থা করেছি। সিসি ক্যামেরা
মাধ্যমে আমরা পুরো বাজারটা আমরা আমাদের মধ্যে আয়ত্ত করেছি। এসিসি ক্যামেরার বাইরে এই বাজার নাই ধরতে গেলে। তো আমরা এখানে সার্বক্ষণিক আমরা পর্যবেক্ষণ করছি। শেখ ফরিদ, ATN নিউজ।